কখনো কি গভীর রাতে একা বসে মনে হয়েছে, আল্লাহ কি আমাকে সত্যিই ভালোবাসেন? আমি তো এত গুনাহ করি, আমি তো নিয়মিত নামাজ পড়ি না, আমি তো অনেক ভুল করি, তাহলে আল্লাহ কি আমাকে ভালোবাসবেন? আজ আমরা এই প্রশ্নের উত্তর জানব কুরআন ও হাদিসের আলোকে। 1. আল্লাহর ভালোবাসা কেমন? কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। অর্থাৎ তুমি যদি গুনাহ করেও ফিরে আসো, আল্লাহ তোমাকে ঘৃণা করেন না, বরং তোমার ফিরে আসাকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা মানুষের মতো শর্তযুক্ত না। তিনি তোমার দুনিয়ার সাফল্য দেখে ভালোবাসেন না, তোমার হৃদয়ের অবস্থা দেখে ভালোবাসেন। 2. গুনাহ করার পর অনুশোচনা হয়? ভাবো তো, তুমি গুনাহ করার পর যদি তোমার ভিতরে কষ্ট হয়, মনে ভয় জাগে, চোখে পানি আসে, এটাই আল্লাহর ভালোবাসার লক্ষণ। কারণ যার হৃদয় মরে গেছে, সে গুনাহ করে আর হাসে, কিন্তু যার হৃদয় বেঁচে আছে, সে গুনাহ করে কাঁদে। এই কান্না, এই অনুশোচনা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হিদায়াত। 3. তুমি কি এখনো দোয়া করো? তুমি যদি এখনো আল্লাহকে ডাকো, বলতে পারো, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন, তাহলে বুঝে নাও, আল্লাহ তোমাকে ডাকছেন বলেই তুমি তাকে ডাকছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবায় এত খুশি হন, যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে মানুষ খুশি হয়। ভাবতে পারো, তোমার ফিরে আসায় আল্লাহ খুশি হন। 4. বিপদে পড়লে কি আল্লাহকে বেশি মনে পড়ে? অনেক সময় আমরা বলি, কেন আমার জীবনে এত কষ্ট? কিন্তু যদি সেই কষ্ট তোমাকে নামাজে ফিরিয়ে আনে, যদি সেই কষ্ট তোমাকে সেজদায় কাঁদায়, তাহলে সেই কষ্টই তো ছিল আল্লাহর ভালোবাসা। কারণ আল্লাহ চান না তুমি দূরে চলে যাও, তিনি তোমাকে ফিরিয়ে আনতে চান। 5. তুমি কি ভালো কাজ করার তৌফিক পাচ্ছ? যদি তুমি মাঝে মাঝে হলেও নামাজ পড়ো, কাউকে সাহায্য করো, হারাম থেকে বাঁচার চেষ্টা করো, এগুলো সবই আল্লাহর ভালোবাসার চিহ্ন। কারণ আল্লাহ যার মঙ্গল চান, তাকে ভালো কাজের তৌফিক দেন। 6. কিন্তু আমি তো অনেক পাপী। হয়তো তুমি ভাবছো, আমি তো এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে কেন ভালোবাসবেন? শোনো, কুরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। দেখো, আল্লাহ নিজে বলছেন, নিরাশ হও না। যদি তিনি তোমাকে ভালোবাসতেন না, তাহলে কি তিনি তোমাকে এই আয়াত শোনাতেন? 7. আল্লাহর ভালোবাসার 7টি লক্ষণ। 1. গুনাহের পর অনুশোচনা হওয়া। 2. দোয়া করতে ইচ্ছে হওয়া। 3. মাঝে মাঝে হলেও নামাজ পড়া। 4. ভালো মানুষদের সঙ্গ পছন্দ করা। 5. হারাম কাজ করলে ভয় লাগা। 6. ইসলামিক কথা শুনলে মন নরম হওয়া। 7. আল্লাহকে হারানোর ভয় থাকা। যদি এইগুলোর 2 থেকে 3টাও তোমার মধ্যে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসেন। প্রিয় ভাই ও বোন, তুমি যত বড় পাপী হও না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তুমি যদি 1 কদম যাও, আল্লাহ তোমার দিকে 10 কদম আসেন। আজ রাতেই সেজদায় পড়ে বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। দেখবে তোমার হৃদয়ে শান্তি নেমে আসবে। আল্লাহ আমাদের সবাইকে তার ভালোবাসার বান্দা বানান। আমিন।